কথা কন না কেন? পার্লামেন্টে যত অখাদ্য কুখাদ্য ঢুকিয়েছো আর নিজেরা আইন পাশ করেছো নিজের খুশি মতো, অথচ কোরআন সেখানে বসে কাঁদছে। আবার শুরু করে কোরআন শরীফ দিয়ে। এখন আমাদের প্রথম অধিবেশন শুরু হইবে আব্দুল কুদ্দুস কুতকুত মিয়ার তেলাওয়াত দিয়া। এই কোরআন তোকে লানত দেয়। তুই যখন কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করস, কোরআন তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনকে নিক্ষিপ্ত করে দিয়েছে। ডানপন্থীদের প্রথম খাওয়া বড়ই, দ্বিতীয় খাওয়া কলা, তৃতীয় হলো ছায়া, চতুর্থ হলো পানি। অথচ হিন্দু মাইথোলজিতে বলা হয় খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা কোরআন বিরোধী। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটেও পানি না। রাসূল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না, মিনিমাম 15 মিনিট, আধা ঘন্টা। আজকের বিজ্ঞান বলছে যারা আধা ঘন্টা পরে পানি খায় জীবনে তাদের পেটে কোনো রোগ হবে না, গ্যাস হবে না। প্র্যাকটিস করে দেখেন। খাওয়ার আগে পানি, আবার গোশতের আগে ফল। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোশত খাবা। বড়ই কেন আগে? আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি। এই জন্য যারা আগে বড়ই খায় ওদের শরীর সবচেয়ে ভালো থাকে। আমরা এটা খাই না। এরপরে খাবেন কি? কলা। কি খাবেন? কলা। সে আল্লাহ বলছেন সব কিছুর উপরে শুধু আমার প্রশংসা করো, যদি একবার শুধু আলহামদুলিল্লাহ বলো, পাল্লা ভর্তি করে কিয়ামতে সওয়াব দিয়ে দেব। আর যদি এটার সাথে সুবহানাল্লাহ যোগ করে দাও, তাহলে আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। আমরা বললাম কিভাবে আপনার প্রশংসা করব? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। মোমেন যখনই কথা বলে প্রশংসা করে কার? যেমন দেখেন জাতীয় কবি, হিন্দু না মুসলমান? আরো আস্তে কর, আরো জোরে কর। মুসলমান। ও প্রশংসা করলো আল্লাহ। প্রশংসার ধরন দেখেন। সুন্দরে ফুল, সুন্দরে ফল, মিঠা নদীর পানি আল্লাহ। জানেন না কি সুন্দর প্রশংসা করছেন? আর ঠাকুরা প্রশংসা করছে মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা সুন্দর, কিন্তু ভুবনের মালিকের খবর কই? কেন মালিককে প্রশংসা করলি না? মতিউর রহমান মল্লিক আরো সুন্দর করে জবাব দিচ্ছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আরেকটা ছেলে লিখছে দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি যে জামাত ইসলামীর দাড়ি পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দেখেন আল্লাহর সাথে পাল্লার কি মিল। জামাত ইসলামের কি দাড়ি পাল্লা। কি নেতাগুলো হারালাম। যে কারো একজনের কথা মনে পড়ে চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকে। কি শুকরগুজার এই নেতাগুলো।
কাদের মোল্লাকে বলছে 3 ঘন্টা পরে ফাঁসি। কাদের মোল্লা আকাশের দিকে তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জল্লাদের বুক কেঁপে উঠেছে। কি মানুষেরা ফাঁসির খবর শুনে পড়ছে আলহামদুলিল্লাহ। একই জবাব দিয়েছে মতিউর রহমান নিজামী আলহামদুলিল্লাহ, একই জবাব কামরুজ্জামান, একই জবাব সালাউদ্দিন কাদের, একই জবাব দিয়েছে আলী আসাদ মুজাহিদ, একই জবাব দিয়েছে কাশেম আলী মিন্টু। বলছে কেন আলহামদুলিল্লাহ পড়ছেন? বলছে 50-60 বছর এই দিনের জন্য মুনাজাত করেছি। গোসল করলেন, নামাজ পড়লেন লম্বা 2 রাকাত, ফাঁসির দিকে যাচ্ছে। ফাঁসির আগে গিয়ে বিবিকে 2 লাইন লিখছে, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জল্লাদ হাত ধরেছে, বলে হাত ধরা ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। কি মান? দর্শে নিজামের এক হুজুর, নাম বলবো না, ওটা বলছে আমি জেলখানায় গিয়ে জামাতকে চিনেছি। এদের ইমানের ধারে কাছে আমরা নেই। এরা কত নির্বিভ্রিতে, কত নিশ্চিন্তে আল্লাহর কোরআনের জন্য ফাঁসিকে গ্রহণ করে নিয়েছে। একটা নজিরও নাই বাংলাদেশে, ঠিক তবে ঠিক। প্রশংসা সব সময় করতে হবে কার? আল্লাহর। তাহলে সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি কুফরি করো 5 মিনিটে দেশ ছাড়া করে দিবেন, ঠিক কি না? খাওয়ার সুযোগ পাবি না, তুইও শেষ, তোর আন্ডা বাচ্চাও শেষ। আধা ঘন্টা পরে দেশ কি মুক্ত? কি মুক্ত? কি সুন্দর করে কর, তৈরা থার মুক্ত, কন্যা হাসিনা মুক্ত। কি মুক্ত? হাসিনা মুক্ত। কে করেছেন? আল্লাহ করেছেন। ফয়সালটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। হেন করেঙ্গে তেন করেঙ্গে উল্টাই ফেলেঙ্গে। কত মানুষকে তারা মেরেছে তার কোন হিসাব? এক এক থানাতে যা অত্যাচার করেছে, এই অত্যাচারের জন্য হাসিনাকে কয়েক হাজার বছর জেলখানা রাখা দরকার। মানুষের ঘর লুট করেছে, সম্পদ লুট করেছে, গোয়ালের গরু লুট করেছে, পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে গেছে, ঠিক না বা ঠিক? কোনো শান্তি নাই। মামলা বোধহয় মোংলাতে হয়নি। কয়টা মামলা? কয়টা খাইছে? ও অনেকগুলো খাওয়ার পরে চিটাগাং, এরপরে অনেকগুলো না খায় আবার এখানে। কিন্তু মুখে হাসি, প্রশংসা কার? আল্লাহ শিখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? খোদা যেন কেউ না বলি, খোদা আল্লাহর কোন নাম না। খোদা হু হ্যাজ কেম হিমসেলফ, যিনি নিজে নিজে এসেছেন, এটা আল্লাহর কোন সিফতে নাম নয়। ইলহাদ, আল্লাহ বলছেন যারা ইলহাদ করে, আমার নামকে বিকৃত করে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসার মালিক কে? এই চোখগুলো কে দিয়েছেন? বলে দিয়েছেন কে? চোখের সামনে, চোখের সাথে জিহ্বার সম্পর্ক, দুইটাকে একসাথে উচ্চারণ করছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে একমাত্র পৃথিবীতে জার্মানে পাওয়া যায় চোখের পানি। তাও আবিষ্কার করেছেন একজন মুসলমান ডাক্তার। যেমন করোনার টিকা প্রথম আবিষ্কার করেছেন কে? একজন মুসলমান ডাক্তার। এই পর্যন্ত পৃথিবীর যত আবিষ্কার সব করেছে মুসলমানরা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম যেখানে বরকত আছে
সারা পৃথিবীতে যত সম্পদ, অধিকাংশ সম্পদের মালিক কারা? মুসলমানরা। ইসরায়েলে তেল দেয় কারা? কারা? জোরে কও। খানা দেয় কারা? এগুলো কিসের মুসলমান? তোরা হইলে হাসিনা মার্কা মুসলমান। তোরা হলি ওর নাম নিমু খারাপ মুসলমান। আল্লাহর কোরআনের কোন মহব্বত তোদের মধ্যে নাই। এতদিন থাকতো না ইহুদির বাচ্চারা। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতদিন আমরা রব মানবো, আপনি বলে দেন। এটা কি আসছে এখানে? বাবাজি আপনি কথা বলবেন না, কথা বলেন না। হ্যাঁ কি হয়েছে? কি নিয়ে ঠেলাঠেলি হলো? এখন তো যুবকদের দুনিয়া, যুবকদেরকে দায়িত্ব দিবেন। উপদেষ্টা মন্ডলী যেগুলো নিয়েছো, বুড়া থুলা আসিফ নজরুলের মতো লাথি মেরে বের করে দাও। এগুলো সব ভারতের ঘু খাওয়া গোলাম। আসিফ নজরুল্লাহ সাইদি সাহেবের খুনি, আল্লামা সাইদির খুনি আসিফ নজরুল। ইউনো যে কদিন থাকো বের করো, বের করো ওই সমকামী আরেক শয়তানকে। কালচারাল যে ফারুককে তোমরা ঢুকিয়েছো, এই সমস্ত নোংরাদেরকে বের করে সেখানে অল্প অল্প বয়সী পোলাপান ঢুকিয়ে দাও। এরা অনেক ভালো চালাবে। যেমন মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঢুকিয়েছেন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। আজকের যুবকরাই আমাদের জন্য শ্রেষ্ঠ শক্তি, ঠিক না ঠিক? যুবকরা দেশ চালাবে ভালো। আল্লাহ সব যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে। প্রশংসা করব আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আমাকে রব মানো। রব কতটুকু মানতে হবে? আল্লাহ সূরা ফুসসিলাতের ভিতরে জবাব দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাকে যারা রব মানবে, এটার উপরে যারা থাকবে, যেমন এটার উপরে ছিল একটা ছেলে নাম দেলোয়ার, তাকে যখন নিয়ে যাওয়া হলো, সারা শরীরে পিটানো হলো, পেশাবের দরজা দিয়ে শিক ভরে দেয়া হলো, অজ্ঞান হয়ে গেল মাত্র 3 মাসের জন্য। আঙ্গুলগুলোকে টেনে টেনে খুলে ফেলা হলো। কি নাম বললাম? কি নাম? দেলোয়ার। এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কিনা? হ্যাঁ এখনো বেঁচে আছে। কি নাম? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন সাইদি। এখন সে একখানে ইলেকশনে দাঁড়িয়েছে, ওখানে তার অপোনেন্ট প্রার্থীর মাথা খারাপ। হে আর চোখে ঘুম নাই তার। একবার কয় ইসলামে রাজনীতি নেই, আরেকবার কয় আমরা শরিয়া টরিয়া কিছু মানি না, আবার কয় 5ই আগস্টের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক। কি হয়ে গেছে? ওই দেলোয়ারকে বাঁচিয়ে রেখেছেন কে? মুখে কার নাম ছিল? কার নাম? আল্লাহর নাম। বিএল কলেজের সভাপতি ছিল আমাদের এক ছেলে আবুল কাশেম পাঠান। প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে শহীদ করা হয়েছে। শাহাদাতের আগ মুহূর্তে ঘোষণা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসতে দাও। কে? আচ্ছা এই ধরে নামা দাও। এখনো টনটনা আছে মাশাআল্লাহ। মোংলাতে বাড়ি করতে হবে, টনটনা থাকা যায়। শুধু জোয়ার ভাটা একটু সমস্যা হয় আর কি, সমাধান হয়ে যাবে। আপনারা দেখবেন আগামী 5 বছরে মোংলা হবে চট্টগ্রামের চেয়ে শ্রেষ্ঠ জায়গা। ছোট্ট ইউনুস মাঝে মধ্যে ভালো ভালো সিদ্ধান্তগুলো নেয়। এই যে কুটকুট করে চায়না গেছে না, মাথায় দিয়ে আসছে। আর চায়নার কোন লোকেরা যদি শুনে যে গুয়ের নিচে টাকা আছে, কামড় দিয়ে উড়ায় আন নিবে ইনশাআল্লাহ। আহারে কি সুন্দর নান্দনিক জায়গা, প্রাকৃতিক এত সুন্দর জায়গা বাংলাদেশে আর একটিও। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রশংসা কর।
আমরা বললাম আল্লাহ প্রশংসা তো আপনার করব, আপনি হলেন আমাদের আল্লাহ, কিন্তু আপনি থাকেন কোথায় বলেন তো? আল্লাহ থাকেন কোথায়? চার ইমাম বলেছেন কেউ যদি বলে আল্লাহ থাকে সবখানে সে কাফের। সে কি কাফের? চার ইমামের কথা। আল্লাহ বলছেন 6 জায়গায় আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া। পড়েন আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া, আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। কার কথা? আল্লাহর কথা। আপনি যদি বলেন আল্লাহ কোথায় আছে আমি জানি না, আল্লাহ কি করে জানি না, আপনি কাফের। আল্লাহ বলছেন আমি আরশের উপরে, তুমি জানো না কেন? রাসূলের একজন প্রিয় বান্দী, প্রিয় সাহাবী বান্দী, তাকে তার মালিক মারলো। ওই বান্দী এসে রাসূলের কাছে বিচার দিলেন, বুখারীর বর্ণনা। রাসূল বিচার শুনে বললেন কি বিচার বলো? বলছে আমার মালিক আমারে শুধু মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে বিচার দিলা কেন? আমি কে? কান্তা মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে আল্লাহ কোথায়? তিনি বলছেন ফাওকাস সামা। ফাওকাস আকাশের উপরে। রাসূল বললেন আতিকা ইয়া মুমিনা, এটাকে আজাদ করে দাও, এটা মুমিনা। এটা কি? মুমিনা। আমাদেরকে বেসিক ঠিক রাখতে হবে। আমরা যখন হাত তুলি কোন দিকে? জোরে বলেন কোন দিকে? যখন ফুটবল মাঠে মেসি গেছি এরা গোল দেয় কোন দিকে? একটা হিন্দুরা একটা খ্রিস্টানেরা বোঝে কোন দিকে? আল্লাহ যদি সবখানে হইতো আপনি কি করতেন? হ্যাঁ, আমরা যখন কিছু চাই, যখন রহমতের দরকার হয় কোন দিকে তাকাই? কোন দিকে? আকাশের দিকে। কারণ আকাশের উপরে আছেন কে? এই জন্য রাসূল বলছেন নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়ও না, নিচের দিকে তাকাও। যারা নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। রহমত নাজিল হয় কোত্থেকে? আকাশ থেকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের জন্য কি করি শোনো। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে সূরাটি জুমার দিন আল্লাহ ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেন, সূরা দাহরের প্রথম আয়াত। আল্লাহ বলছেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে ভেবে করে কান্না ছাড়া তার কোনো উপায় ছিল। আর সূরা নাহলের ভিতরে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটে তোমরা ছিলা, কিছুই জানতে না, সব কিছু জানিয়ে দিয়েছেন কে? এখন সেই আল্লাহর পরে মাতবাড়ি করো। আফসোস লাগে এদের জন্য। উপদেষ্টাদের মধ্যে যে কটা রেখেছে অধিকাংশগুলো নামাজ জানে না। কথা কন না কেন? নামাজ জানে না। আমাদের বাংলাদেশে এখন মাশাআল্লাহ যে কয়টা দল ক্ষমতা এসেছে অধিকাংশ মন্ত্রীগুলো নামাজ জানতো না। নামাজ 5 ওয়াক্ত পড়তো কিনা সেটা আমি বলবো না, নামাজ জানতোই না। আমরা পড়বো তো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা হয় কার? আর প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। এই মোংলাতে মানুষ বাড়ছে না কমছে? কেন? কেন এই বাংলাদেশে আল্লাহর নেয়ামত বাড়ছে না কমছে? কেন বাড়ছে? কারণ প্রশংসা বেশি। এত মসজিদ দুনিয়ার কোন দেশে, আর মসজিদে গেলেই মানুষ প্রশংসা করে কার? অন্তত জুমার দিন সবগুলো মসজিদ ভর্তি হয়ে যায়। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার প্রশংসা করব, আপনি আমাদের রব। কিন্তু সেই রবকে কোন কোন জায়গায় মানব? সবগুলো নিয়ামত উল্লেখ করে একটা সূরা আল্লাহ ঘোষণা দিলেন, যে সূরাটা আল্লাহ নিজের প্রিয় সূরা, যে সূরাটা আল্লাহ নিজে জান্নাতে তেলাওয়াত করবেন। কোন সূরা? আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা। এক একটা নিয়ামতের কথা উল্লেখ করলেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। দুটি সাগর সমান্তরালে প্রবাহিত হয়, একটার পানির সাথে আরেকটা পানি মিলে না। এই দুটিকে প্রবাহিত করে রেখেছেন কে? মধ্যখানে রেখেছেন একটা পর্দা, ওটার নাম বারজাখ। আবার আমরা যখন মারা যাব আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে একটা পর্দা থাকবে, সেটার নামও বারজাখ। আমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত একটা পর্দার আড়ে আমরা থাকবো, ওটার নাম বারজাখ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আবার বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই। লুলু মারজান দামি পাথর, এর চেয়ে দামি হলো মাছ। আপনাদের এই সাগরে একটা মাছ পাওয়া যায় যেটার নাম স্বর্ণ কোরাল। কি নাম শুনছেন? নাম শুনছেন? দাম কত জানেই না। কত? একটা স্বর্ণ কোরাল পেলেই একজনের 1 বছর ইনকাম হয়ে যায়, ঠিক না ঠিক? আবার এই সাগরের ভিতরে আরো দামি দামি মাছ দান করেছেন কে? একটা মাছের দাম কোটি টাকা পর্যন্ত হয়, জাপানে পাওয়া যায়, কোটি টাকা ছেড়িয়ে যায়। আল্লাহ বলছেন এত কিছু দান করলাম। আলাহুল জাওয়ারিল মুশাআতু ফিল বাহরি কাল আলাম। সাগরের ভিতরে তোমরা যখন জাহাজগুলোকে দেখো মনে হয় পতাকাগুলো চলছে। আলাম কি চলছে? পতাকাগুলো চলছে। পতাকার মতো সাগরে জাহাজগুলো চলে যায়। এগুলোকে সাগরে ভাসিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর শিক্ষার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? হাত বেঁধে প্রথম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপরে ইমাম রুকুতে চলে যায় সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম বলেন সামি আল্লাহু লিমান। আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও যারা বলে রব্বানা লাকাল হাম তাদের সব গুনাহ মাফ। আমরা মাটিতে লুটিয়ে পড়ি। কেন মাটিতে লুটাই? মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বের করা হবে, এই মাটিতে আবার মেরে দেওয়া হবে, দাফন দেওয়া হবে। সবকিছু এই মাটি থেকে করবেন কে? সেই মাটিকে আমরা সাক্ষী রাখি, হাত লাগাই, নাক লাগাই, পা লাগাই, সব লাগিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। রাসূল বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা যায় আমি আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, সিজদায় তোমরা সবচেয়ে বেশি দোয়া করো। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল। কয় জায়গায়? 8 জায়গায়। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত। দেখি কারা কারা পড়বেন না হাত তুলে দেখান। এই মোস্তফা ভাই বসেন। কই যা? পড়বেন তো নামাজ? রাসূল কত রাকাত নফল পড়তেন প্রতিদিন বলেন তো? 12 রাকাত। তাও তো বলেছেন। বলেন একটা তো হবে ইনশাআল্লাহ। এক ছেলেকে উস্তাদ জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, ও এ থেকে জেড পর্যন্ত পড়ে দিছে। কয় কি ব্যাপার? কয় সব বলে দিলাম, তালাশ করে নিয়ে নেন। আমি বলবো একটা, আপনি বলবেন একটা, ঠেলাঠেলির দরকার। কখনো তো চিন্তা করেন নেই শুধু রমজান আসলে 12 রাকাত না, 11 রাকাত না, 20 রাকাত এটা নিয়ে ঠেলাঠেলি। আল্লাহ দিলে আহলে হাদিসের এক গ্রুপ আছে 11 রাকাত পড়তেই হইবে, না পড়বি তোর অবস্থা খারাপ। ভাব কি? এই শুনুন, মনে হয় এখানে ধরে ফেলবে। মানে ক্ষমতা দিয়ে দাওয়াতি কাজ হয় না, শিখে নিও। ফেরাউনের কাছে যাচ্ছে হারুন আর মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। আল্লাহ বলছেন আকুলা লাহু কাওলান লাইয়িনা। ফেরাউনের মতো ডাকাতের সাথে নরম ভাষায় কথা বলবি। কে বলছেন? আল্লাহ। লাআল্লাহুম ইয়াতাযাক্কারু আও ইয়াখশা।
যদি জিহ্বা নরম হয় আশা করা যায় তার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তোমার উপদেশ গ্রহণ করবে। কারণ জিহ্বা নরম, কথা বলতে হবে কি নরম। কত নরম ভাষায় কথা বলতেন রাহমাতাল লিল। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজিননি, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। চিন্তা করেন তো, আপনাদের কোন ইমামের কাছে এসে কেউ যদি বলে অনুমতি দেন জিনা করব, কি করবেন আপনারা? কি করবেন? মাস দেখছেন অবস্থা কি সন্ত্রাসী মাস। সাহাবায়ে কেরাম জামা টানছেন, কে হুনে কার কথা, বেকুব তো বেকুবি। এরকম কিছু ভোদাই আপনাদের সমাজেও আছে না নাই? এক ভোদাইরে বাপ বিয়ে করায় দিচ্ছে। বাপকে বলছে, আব্বা আমি শ্বশুরে কি বলবো? কয় শ্বশুরে গিয়া শ্বশুর আব্বা বলবা, জিজ্ঞেস করবা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। বেকুব তো বেকুবি। শ্বশুর বাড়িতে গিয়ে বলে শ্বশুর আব্বা, আব্বা। কয় কি আব্বা? বলো আব্বা আপনি বিয়ে করছেন। কথা কইতেছে শ্বশুর আব্বা। ইসলাম যারা জানে না এরা হলো ওই বেকুবের চেয়ে বেকুব। ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার, এত বড় ডাক্তার, আল্লাহর আরশে আর জমিনের উপরে আরেকজন। রাসূল অনুমতি দেন জিনা করব, রাসূল চুপ। আবার অনুমতি চাইলো, আবার চাইলো। এবার বলছে শোনো, এই কাজটা যদি তোমার বউ করে কেমন হবে? কাউকে বউ রাখবো না। যদি তোমার মা করে মা ডাকবো না। যদি তোমার খালা করে খালা ডাকবো না। যদি তোমার মেয়ে করে মেয়েকে ঘর থেকে বের করব। এবার ঘুরে দাঁড়ালেন রাহমাতাল লিল আলামিন। তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো খালা হতে পারে। কিভাবে তার জন্য এই কাজটা চিন্তা করলা? কেঁদে ফেললেন সাহাবী আর বলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম চিন্তা আমি আর কখনো করব না। মহিলা সাহাবী এসে বলছেন, জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আপনাদেরকে বললে কি করবে? ওদের রাজি। আরে পোলাপান এমনি তো মাইয়া খুঁজে বেড়াও। আবার তালাকের সংখ্যা বেড়ে গেছে। শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে? আরো জোরে বলেন। বুখারীর একটা বিখ্যাত হাদিস, শয়তান প্রতি রাতে সাগরের মধ্যে একটা সিংহাসন জমায়। সিংহাসন জমিয়ে শয়তান কাজের ডাটাগুলো নেয়। Hey, what have you done today? Come here, man. What have you done today? Yeah, I made a quarrel between two brothers. আমি দুই ভাইয়ের মধ্যে কিলে লাগাই দিয়ে চলে আসছি। What have you done? তুমি কি করছো? দুই ইমামে লাগাই দিস। দুই হুজুর একটা আরেকটারে কাফের পেয়ে ছেড়ে দিচ্ছে। এটা নাই বাংলাদেশে? কিছু হুজুর আছে তো কাফের গাঁঠি নিয়ে বইয়েই থাকে। তুই কবি তোর দিকে মারবো যা। আখিরাতের চিন্তা কর মূর্খগুলো। তোর প্রত্যেকটি কথার হিসাব আল্লাহকে দিতে হবে, ঠিক কিনা? বেফাস কথা বলবা না। শব্দ চয়ন এদিক সেদিক হলে তাকে সংশোধন করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম। শয়তান সর্বশেষ একজন ঢুকে কয়, তুই কি করছ? কইয়া, আই মেড এ ডিফারেন্সিয়েশন বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আমি বউ জামাইয়ের মধ্যে, জামাই আর স্ত্রীর মধ্যে কিলাকিলি লাগায় আর তালাক পর্যন্ত পৌঁছায় দিয়েছি। কয় তুই আয় আমার বুকে আয়। আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। আল্লাহ চায় বিয়া, শয়তান চায় তালাক। কখনো এই শব্দটা মুখে আনবেন না। যেই সংসারে বৈবাহিক সম্পর্ক যত মজবুত, ওই সংসার তত বেশি সুন্দর, ওই দেশ তত বেশি সুন্দর, ঠিক না বাটি? অবৈধ প্রেম যারা করেছো, আল্লাহ তোমাদের নাম দিয়েছেন খবিশ। কি নাম? সূরা নূর, আল খবিসুনা লিল খবিসাত, খবিশের জন্য খবিশ। আয-যানিয়াতু লিয-যানি, আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা মুশরিকা আও যানিন। কোন জিনাকারিনী মুশরিকা ছাড়া তার কপালে কিছু জুটবে না। কোন জিনাকারিনী যদি হয়, তুমি যদি গোপনে গোপনে জিনা করো, গোপনে তোমার কাছে খবিশ পাঠায় দিবেন কে? কিন্তু যদি তুমি তওবা করো, তোমাকে মাফ করে দিবেন কে? রাসূলকে বলছেন আমাকে বিয়ে করেন, রাসূল চুপ। আচ্ছা কি বিব্রতিকর অবস্থা বুঝে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন। আরেক গরিব সাহাবী দৌড়ায় উঠে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। কি খুশি হয়েছে রে।
আমি আসি ইয়া রাসূলুল্লাহ। কয় কি তুমি বিয়ে করবা? কয় হ্যাঁ। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? কয় না। কয় যা মোহরানা জোগাড় কর। আমাদের সমতলের বিয়ে করতে চায়, মোহরানা নাই। আপনাদের এখানে অবশ্যই এটা নাই। হ্যাঁ, যৌতুক আছে? যৌতুক আল্লাহ আরো কমায় দেখ। আমার কোহেনের ভাই বলেছে কম, নিশ্চয় কম। প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দিবেন কে? শরীরটা সুস্থ করে দিবেন কে? আল্লাহকে যদি রব মানে আমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন কে? দুনিয়াতে তিনটা নেয়ামত, মৃত্যুর পরে তিনটা নেয়ামত। প্রথম নেয়ামত ফেরেশতা নাজিল করবেন। এত মানুষকে নিয়ে পিটানো হলো, কারো মুখ বেজার নয়, কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয়নি, ঠিক কিনা?